নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি নতুন স্বাদে বাটি সাপটা পিঠে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। উনুনটা জ্বালিয়ে আমি এখন সুজির পুরটা বানিয়ে নেব। এখন উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়াতে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে শুকনো কড়ায় একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছু সময় ধরে আমি এখন সুজিটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দুধটা তৈরি করে নেব। এখন দুধটা দিয়ে সুজিটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। দুধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপের একটু কম হবে চিনিটা দিয়ে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কুড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এই উপকরণগুলো দিয়ে এখন সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। সুজির পুরটা কিন্তু একটু শক্ত শক্ত করে নামাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ পরিমাণ মতো 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এলাচ আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এখন সুজিটার সঙ্গে মিশিয়ে নেব। এখন সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমার সুজি নারকেলের পুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন সুজি নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এই কাপের 1 কাপ আমি এখন সুজি নিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সুজিটা একেবারে ফুলে গেছে, খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একই কাপের হাফ কাপ চালের গুঁড়ো, একই কাপের 2 কাপ ময়দা, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে সুজির ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এখন গাঢ়টা দেখুন কেমন হয়েছে। গাঢ়টা এইভাবে একটু রেখেছি, একটু পাতলা ধরনের। এবার আমি ওই ব্যাটারটাকে আমি এখন আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। ওইটা আমি কালার করব। আমি এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। আমি কমলা রং করব, তার জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি আগে থেকে বিট কফি নিয়েছি, বিট কফি গ্রেট করে নিয়েছি। এখন বিট কফির রসটা ওর মধ্যে দিয়ে দেব। এখন বিট কফির রসটা দিয়ে দিচ্ছি। হলুদ আর বিট কফির রস একসঙ্গে ভালো করে দিয়ে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু কমলা রং হয়ে গেছে। এখন হলুদ আর বিট কফির রস দিয়ে আমি পুরোপুরি কমলা রং করে নিয়েছি। দেখুন একেবারে কমলা রঙের মতো হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখন উনুনটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে অল্প করে সাদা তেল বুলিয়ে দিচ্ছি। আমি প্রথমে সাদা ব্যাটারটা দিয়ে
এখন পিঠেটা বানাবো। এখন সাদা ব্যাটারটা দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। এটাকে 1 মিনিট রাখতে হবে। এখন 1 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজি নারকেলের পুরটা ওর মধ্যে এইভাবে লম্বা করে দিয়ে আমি এখন গোল গোল করে রোলের মতো করে নেব। এইভাবে করে আমি রোল করে নিয়েছি। ওটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন কমলা রঙের ব্যাটারটা ওর মধ্যে এইভাবে দিয়ে দেব। আবার চামচে করে আমি এখন কমলা রঙের ব্যাটারটা দিয়ে এইভাবে করে গোল করে নিচ্ছি। ওটাও এইভাবে কিছুক্ষণ রাখতে হবে। এখন ওটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর সঙ্গে আস্তে আস্তে করে এইভাবে করে একসঙ্গে রোল করে নিচ্ছি। এই রকম করে 4 বার দিতে হবে। এবার আমি আবার সাদা রঙের ব্যাটারটা ওর মধ্যে আবার দিয়ে গোল করে নেব। এইভাবে করে আবার গোল করে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব হালকা আঁচে পিঠেটা বানাতে হবে। এটা দিয়ে আমি রেখেছিলাম। এখন ধারগুলো আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একসঙ্গে ওটা আমি আবার রোলের মতো করে নেব। এবার একসঙ্গে আমি আস্তে আস্তে করে আবার রোল করে নিচ্ছি। এখন আমি রোলটা করে নিয়েছি। আবার এর মধ্যে আমি কমলা রঙের ব্যাটারটা দিয়ে আবার আমি এইভাবে রোল করে নেব। এখন কমলা রঙের ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আস্তে আস্তে করে গোল করে নিচ্ছি। ওটাকেও এইভাবে করে কিছুক্ষণ রাখতে হবে। এখন গোলটা করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে ওর উপরে এইভাবে করে আবার গোল করে আমি এখন রোল তৈরি করে নিচ্ছি। এই রকম করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এখন পিঠেটা পুরোপুরি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। এখন দেখুন ভেতরটা কেমন হয়েছে। আমি একটি পিঠে নিয়ে আমি এখন পিস পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। পিস পিস করে আমি কেটে নিয়েছি। এইভাবে আপনারাও বানাবেন, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নতুন স্বাদে বাটি চাপটা পিঠে এইভাবে আপনারা বাড়িতে বসে বানাবেন আর খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।